বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফল ঘোষণার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার বিকেল 5টা 20 মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এর মাত্র 15 মিনিট পরই চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে আসে অভিনন্দন বার্তা। তার আরও 15 মিনিটের মাথায় একইভাবে শুভেচ্ছা জানায় ব্রিটিশ হাইকমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে মোট 255 ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী আলী আহমদ পেয়েছেন 88 ভোট। চীনা দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় অভিন্ন ভবিষ্যতের জন্য চীন বাংলাদেশ কমিউনিটি গড়ে তুলতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশন মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা। তবে ফল ঘোষণার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ দেশের এমন অভিনন্দন বার্তা কূটনৈতিক অঙ্গনেও তৈরি করেছে আলাদা আগ্রহ। একদিকে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক, অন্যদিকে যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক ও বহুমাত্রিক অংশীদারত্ব। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের শুরুতেই দুই দেশের এই বার্তা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কী ধরনের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, সেটি এখন আলোচনার বিষয়। মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনের নতুন অধ্যায় কিভাবে এগোয় এবং চীন যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক অংশীদারীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও কূটনৈতিক মহলের।